ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, বাংলাদেশের তরুণ সমাজের আইকন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমাদের সম্মানিত মাওলানা আবুল কালাম আজাদ, সংগ্রামী জননেতা, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহমুদুর রহমান, দোলপুর খালিশপুরে আমাদের নির্বাচনের প্রার্থী অধ্যাপক মাহমুদুর রহমান, সম্মানিত জেলা আমির মডেল এমএ সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি সময়ের কারণে সবার নাম নিতে না পারায় দুঃখিত। আসলে বিকালে আসর থেকে মাগরিব খুবই অল্প সময়, কি বলেন ঠিক কিনা? আমরা ধৈর্যের সাথে অপেক্ষা করবেন, শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ এই ছাত্র যুব সমাবেশ শেষ করতে চাই। আমাদের আজকে বক্তব্য তো নেতৃবৃন্দ বলেই ফেলছেন, নাকি বলেন? রাজনৈতিক বক্তব্য হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হিসেবে অনেক বক্তব্য এখানে রেখেছি। এখানে আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এলাকাবাসী, ছাত্র যুবকরা আছেন, তাদের অভিভাবকরা অনেকে এসেছেন। এখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অনেক রাজনৈতিক দলের সম্মানিত বন্ধুরা এখানে আছেন। আমার হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের ভাইরা এখানে আছেন। আমি তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ঐতিহ্যবাহী স্বাধীনতা চত্বরের সমাবেশ সফল করার জন্য অনুরোধ জানাই। একটা কথা বলতে চাই যে আজকের এই সমাবেশটা হচ্ছে ছাত্র যুব সমাবেশ, নাকি বলেন? ছাত্ররাও কিন্তু যুবক, বয়সের বিবেচনায় যারা কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ে তাদের মধ্যে তারুণ্য আছে, যৌবন আছে, সব মিলে কেউ লেখাপড়া শেষ করেছেন, কেউ কর্মজীবনে গিয়েছেন, কেউ বেকার আছেন, কেউ কোনোভাবে জীবন জীবিকা নির্বাহ করছেন। এই যুবক ছাত্রদের নিয়ে আজকের এই সমাবেশ। ফলে যুবক যারা, তারা হচ্ছে একটা শক্তির প্রতীক। যৌবন হচ্ছে একটা শক্তির প্রতীক। ইংরেজিতে বলা হয় ইয়ুথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। যৌবন হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। দুনিয়ার ইতিহাসে যত আন্দোলন, যত সংগ্রাম, যত সভ্যতার বাংলার বড় ইতিহাস সৃষ্টি করেছে সেই দেশের ছাত্র এবং যুব সমাজ। ছাত্র, শ্রমিক, যুব সমাজের সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানে আমরা ফ্যাসিবাদকে কিন্তু বিদায় করতে বাধ্য করেছি। ফলে যুব সমাবেশ মানে হচ্ছে তারুণ্যের সমাবেশ। যাদের জীবন আছে, শক্তি আছে, এনার্জি আছে, স্ট্যামিনা আছে, যাদের মেধা আছে, মনন আছে, যারা ভাবতে পারে, যারা গড়তে পারে, বিপরীতকে সেই প্রাচীন সমাজ ভেঙে নতুন বাংলাদেশ গড়ে ফুলতলা ঐতিহাসিক ভূমিকা রাখবে। সেই জন্য আমি ফুলতলার যুবক ছাত্রদের বলতে চাই, তোমরাই এবারের নির্বাচনে 12 কোটি ভোটারের 4 কোটি নতুন যুবকরা এরকম ভোট দেবে। তাহলে কি হলো? 12 কোটি 4 কোটি যদি যুবক ভোটার হয়, 3 ভাগের 1 ভাগ হচ্ছে তরুণ ভোটার। কি বলেন? তরুণ ভোটাররা এই বাংলাদেশকে বদলে দিতে চায়। বয়স আমি বলেছি, যুবক আর তরুণ মানে কিন্তু 20, 25, 30 বছর বয়স হওয়া লাগবে তা না। অনেক সময় 50, 60 বছরের লোকেরাও কিন্তু তারুণ্য, শক্তি, মেধা, সাহস দিয়ে কিন্তু যৌবন এবং শক্তির প্রতীক হিসেবে কাজ করে। ফলে যৌবন এবং তারুণ্য মানে হচ্ছে শক্তি, তারুণ্য মানে হচ্ছে সংগ্রাম, তারা হচ্ছে অনুপ্রেরণার উৎস। ভয়, ভীতি, বাধা, বিপত্তি, অপ্রতিরোধ দুর্জয় শক্তি নিয়ে, মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে তারা সত্যের সামনে এগিয়ে যায়। তারাই হচ্ছে তরুণ যুবক। কিন্তু বয়স যাদের একটু কম, অনেক সময় তাদের মধ্যে দুর্বলতাও থাকে, থাকে কিনা বলেন? 14 বার ডাকা লাগে, মিছিলে ডাকলে আসে না, কাজ করতে গেলে বা যাচ্ছি জানাতে ভুলে যায়। আবার বহু বৃদ্ধ আছে, 50, 60 বছর বয়স, একবার বললেই মিছিলে যাবার বলে, আছে কিনা বলেন? এই জন্য কবি নজরুল বলেছেন, যৌবনকে কখনো বয়সের ফ্রেমে বাঁধা যায় না। বয়স দিয়ে যৌবনকে বাঁধা যায় না। আপনারা বলেছেন, আমাদের ছাত্র জীবনে যৌবনের গান প্রবন্ধ ছিল, সেখানে নজরুল বলেছে, বহু যুবককে দেখিয়াছি যার যৌবনের
ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি। মানে অনেক যুবক আছে বয়সে মনে হয় 40, কিন্তু এতটুকু দিলেও আসে না, দাঁড়ান দিলেও দৌড়ায় না, 3 লাখ দিলেও দিতে ঘুমায় থাকে। উনি বলেছেন বহু যুবককে দেখিয়াছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মুক্তি, বয়স কম হলেও গুণের মতো কাম কাজ। আবার বহু বৃদ্ধের ব্যাপারে কবিতা বলেছেন, বহু বৃদ্ধকে দেখিয়াছি যাদের বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে মেঘ লুপ্ত সূর্যের উপযুক্ত যৌব। 70 বছরের বুড়ো আপনি দেখবেন তারা মিছিলে যে স্পিডের সাথে থাকে, অনেক দুর্বল যুবকরাও কিন্তু সেই শক্তি দেখাতে পারে না। আচ্ছা কিনা বলেন? আজকে কিন্তু সেই যুবক, সেই তারুণ্য, সেই সংগ্রাম শক্তির সমাবেশ আজকে এখানে ঘটেছে। আপনাদের কাছে জানতে চাই, জামাত ইসলামী আমির বাংলাদেশের মতন বাংলাদেশের সাক্ষী ডাক্তার শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশে ভাষণ দিয়েছিলেন, আপনারা সে ভাষণ শুনেছিলেন? আপনারা টেলিভিশনে দেখেছেন। বক্তৃতা করতে গিয়ে উনি পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, আবার উনি বক্তৃতা করতে গিয়ে পড়ে গেলেন, আমরা আর দাঁড়াতে অনুরোধ করলাম দাঁড়াবেন না, তবু উনি আবার পড়ে গেলেন, আবার উনি উঠে বসলেন। ডাক্তাররাও তাকে ধরলেন, আর বক্তৃতা করা যাবে না। কিন্তু তারুণ্যের প্রতি এত অসুস্থ তিনি বললেন, না আমি বক্তৃতা করবো, আপনারা সরে যান, ভাইকে আমার কাছে দেন। বসে থেকে 5 লম্বা করে উনি 7 মিনিট বক্তৃতা করেছিলেন। আছে কিনা বলেন? সেই 7 মিনিটের বক্তৃতা এখনো ইউটিউবে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে আছে। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর জন্য আল্লাহ তাআলা যে সময় ঠিক করে রেখেছেন তার 1 মিনিট আগে আমার মৃত্যু হবে না। এটাই হচ্ছে তারুণ্য। কি বলেন? তিনি বলেছিলেন, আমি শিশুদের বন্ধু, বৃদ্ধদের বন্ধু, আমি নারীদের ভাই, যুবকদের বন্ধু। আগামী দিনে বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ডাক দিয়ে আমাদেরকে বলেছিলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে মানবতা, মনুষ্যত্ব থাকবে, সুবিচার থাকবে, ন্যায় বিচার থাকবে, ইনসাফ থাকবে, বেকারদের কর্মসংস্থান হবে। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা রহমতে জনগণ যদি জামাত ইসলামীকে রাষ্ট্র শাসনের দায়িত্ব দেয়, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছিলেন, তরুণ যুবকরা তুমি জেগে ওঠো, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল থেকে পাস করে, মাদ্রাসা থেকে পাস করে যারা বেরোবে, 1 হাতে সার্টিফিকেট থাকবে, আর 1 হাতে আমরা প্রত্যেককে চাকরি দেবো। যদি চাকরি দিতে না পারি, যুবকদের বেকার ভাতা আমরা দেবো। এটা হচ্ছে সমৃদ্ধ নতুন মানবিক বাংলাদেশ। ফুলতলার যুবক ভাইদেরকে ঐক্যবদ্ধ থাকো, যারা এবার নতুন তোমরা ভোট দেবে, ছাত্র যুবকরা নতুন বাংলাদেশ নগরী আমাদের নেতারা বলেছেন, ওই চাঁদাবাজ, বস্তান, খুনি, যারা বেরিস্টার থেকে, রিক্সা স্ট্যান্ড থেকে মানব নগরীর কাছ থেকে চাঁদা তুলে খাইতেছে। এই বাংলাদেশ কি আপনারা আবার দেখতে চান? 3টা দল দেশ শাসন করেছে, আমরা আর পুরো জিনিস দেখতে চাই না। চন্দ্রনাথ বিশ্বাস একটা কথা বলেন যে আমরা এবার পুরানো বউ নতুন কাপড় দিয়ে আমরা দেখতে চাই না, আমরা বউ নতুন আনবো, শাড়িও নতুন আনবো। নতুন শাড়িতে পুরানো বউ চলবে না। অনেকরা এখন চেষ্টা করছেন পুরনো গ্রামী অপরাধ, চাঁদাবাজি, মস্তানি, দুর্নীতি যারা চ্যাম্পিয়ন হয়েছিলেন, নতুন শাড়ি দিয়ে তারা সেই কদর্য চেহারা থেকে নতুন রূপে আসার চেষ্টা করছেন। বাংলার মানুষ সেটা গ্রহণ করবে না। যুবক ছাত্রদেরকেই সেই নতুন বাংলাদেশের জন্য প্রস্তুতি নিতে হবে। জামাত ইসলামী তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছে, আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব পাই, রবিউল ইসলাম খান ভাই বলেছেন, ব্র্যাকের জরিপ, সালেমের জরিপ, ইনোভেশন নামে শুদ্ধ একটা জরিপ বেরিয়েছে, সব জরিপ বলছে অতীতের সব নির্বাচনের চেয়ে জামাতের জনসমর্থন মাসে মাসে বৃদ্ধি পেয়ে এখন ক্ষমতার কাছাকাছি সমর্থন চলে গিয়েছে। আমি জামাত বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই তাহলে সেই দেশ হবে মানবিক, মানবতা, মনুষ্যত্বের জন্য সুন্দর একটা বাংলাদেশ। আমরা যুবকদেরকে এই রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে চাই। আগামী দিনে সব যুবকের কর্মসংস্থান করা, উৎপাদনমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা আমরা করব। আমরা বলেছি টেকনিক্যাল এডুকেশন, কম্পিউটার শিক্ষা,
এবং আমরা বলেছি ডিজিটালাইজেশনের এই যুগে আমরা ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করব। যারা কম্পিউটার বলতে পারে, শিখতে পারে, কাজ করতে পারে, বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দুনিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তারাও টাকা কামাই করতে পারবে। বিভিন্ন টেকনিক্যাল ট্রেড আমরা শিক্ষা দেব। কোরআন সুন্নাহর বিধান, খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার আদর্শ হলো রাষ্ট্রের দায়িত্ব সকলের জীবন জীবিকার ব্যবস্থা করা। হয় চাকরি দেবে, হয় কাজ দেবে, না হলে প্রত্যেকে বেকার ভাতা দিতে হবে। ইনশাআল্লাহ ইসলাম ক্ষমতায় গেলে কেউ না খেয়ে থাকবে না, কেউ বেকার থাকবে না। আমিরুল্লাহ বৈদিক বলেছিলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এখন হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। দুনিয়ার অনেক দেশ ঘুরেছেন, বলেছেন, সব দেশের লোকেরা বলেছে জামাত ইসলামের আমির, আপনাদের এই সুন্দর বাংলাদেশকে যদি আপনারা দুর্নীতি মুক্ত একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি দিয়ে সুশাসন যদি কায়েম করতে পারতেন, তাহলে এই বাংলাদেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরের চেয়ে একটি উন্নত আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ লাভ করত। আমি বলতো যুব ছাত্রকে বলবো, তোমরাই হচ্ছে আগামী দিনের সেই নতুন বাংলাদেশ গড়ার শক্তি। আমরা আছি, আবার কখন চলে যাবে এই বাংলাদেশ থেকে যাবে, এবং বাংলাদেশ আমরা রেখে যাব। আমাদের সন্তানেরা যেন আর জনগণ খুন ধর্ষণের মতো নিষ্ঠুর মানবতা বিরোধী কাজের সাথে দেশের সন্তানরা সম্পর্ক না রাখে। আপনি চিন্তা করতে পারেন, দেশের মানবতা মানুষত্ব কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে। মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কি হচ্ছে কিনা বলেন? একটা দেশের শাসক হেলিকপ্টারে উঠে সেই দেশের মানুষকে গুলি করে হত্যা করছে। পুলিশ গুলি করার